দুম্বা চড়াইতাম। দুম্বা চড়াইতাম। এই দুম্বা একদিন চড়াইতে 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 আরব দেশে আমি মরুভূমির এলাকা বহু দূরে চলে গেছি। তো চলে যাওয়ার পরে আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। আমার অভ্যাস ছিল ওই দুম্বা গুলা উটগুলা এগুলা দহন করে ওই দুধ আমার মা আর বাবারে খাওয়াইতাম। মা বাবারে খাওয়াইতাম। আমি দেরি হয়েছে এই জন্য আসতে আমার দেরি হওয়ার কারণে আমার মা বাড়িতে এসে দিয়ে ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার কারণে আমি তাদেরকে আর ওই ঘুম থেকে ডাকি নাই, যাতে তাদের কষ্ট না হয়। না ডাকি আমি ওই দুধের পেয়ালা লইয়া আমি মার ওই বালিশের কাছে দাঁড়িয়ে রয়েছি। এদিকে আমার বাচ্চা যারা সন্তান আদি যারা তারা ক্ষুধার জন্য ছটফট করতেছে। তো শুধু ক্ষুধার জন্য যখন ছটফট করে আমার মা বাবারে না খাওয়াইয়া আমি এটা ভালো মনে করি নাই যে আমি আমার সন্তানদের খাওয়াই। তো মা বাবারে আমি আগে খাওয়াইয়া সন্তানদের খাওয়াবো, এটা আমার মনের খুব এর সব সময় করি। ওদিনও আমি করার চেষ্টা করে এরকম সারা রাত কাটিয়ে দিছি। ঘুরে আমার মা ঘুম থেকে উঠে দেখে যে আমি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে দিছি। এবার ডাক দিয়ে বলতেছেন, প্রভু আমি যদি এই কাজটা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে হে মাওলা, হে রব্বে কারীম, হে পরওয়ারদিগারে আলম, আপনি আমাদের জন্য এই পাথরটা সরাইয়া সূর্যের আলোটা প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম ব্যক্তির দোয়াটা কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ ওই পাথরটাকে, বিশাল আকৃতির পাথরটাকে সরাইয়া দিলেন। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু আমার জীবনে আমি কোনো নেক আমল করি নাই, তবে একটা নেক আমলের কথা আমার মনে আছে। সেই নেক আমলটা হলো আমি একজন রাখাল রাখছিলাম আমার বাড়িতে কাজ করার জন্য, অর্থাৎ কামলা লয়েছিলাম, দিন মজদুর লয়েছিলাম। তার সাথে আমার চুক্তি হয়েছিল 100 টাকা দিয়ে তাকে আমি কি করব, আমার বাড়ির কাজ করব। কাজ যখন সমাধান হয়ে গেল, কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ওই ব্যক্তিটাকে তার পাওনা পৌঁছাইয়া দিলাম। পৌঁছাইয়া দেওয়ার পরে ব্যক্তি অনীহা প্রকাশ করে এই টাকাটা নিল না। না নিয়ে এই ব্যক্তিটা কি করলো, ব্যক্তিটা চলে গেল। চলে যাওয়ার পরে তার টাকাটা আমি আর তাকে দিতে পারলাম না। তার টাকা দিয়ে আমি কি করলাম, আমি আবার ফিরে ব্যবসা বাণিজ্য এরকম খেত খামারের কাজ করে হ্যাঁ টাকা দিয়ে অনেক টাকা পয়সার জোগাড় করে ফেললাম। অনেক দিন পরে এই লোকটা আইসা আবার আমার কাছে ওই টাকাটা কি করতেছে, আবদার করতেছে। আবদার করার পরে আমি বলছি, যাও ওই যে উটগুলা দেখো, এগুলো সব তোমার। ওই যে রাখাল দেখো, রাখালও তোমার, সব কিছু তোমার, এই মাল সামানা যা আছে সব তোমার। এবার ওই লোকটা বলে যে আপনি কি আমার সাথে মস্কারি করেন, আমার সাথে ঠাট্টা করেন নাকি? আমি আপনার কাছ থেকে 100 টাকা রোজগার করছি আর আপনি আমার সব দিয়ে দিতেছেন। বলে না ভাই, আসলেই আপনার টাকা দিয়ে আমি কি করছি, এইগুলা অর্জন করছি, এখন আপনার সব, আপনি সবগুলা নিয়ে যান। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, প্রভু এই কাজটা যদি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, প্রভু হে, এই মহাবিপদ থেকে বাঁচানোর একমাত্র আপনি, আপনি ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। মাওলা পাক গো, আপনি এই পাথর থেকে একটু সরাইয়া দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তির কথা মতো আল্লাহ ওই পাথরটাও সরাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমিও এরকম একটা ভালো কাজ করছিলাম, যে ভালো কাজের উসিলা করে আপনি আমাকে যদি মাফ করেন। ভালো কাজটা কি? আমার একজন চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনটা অনেক সুন্দরী। সুন্দরী তো তার প্রতি আমি আসক্ত হয়ে গেছি। চাচাতো বোনকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। কেমন ভালোবাসতাম? একজন স্বামী একজন স্ত্রীকে যেমন ভালোবাসে, আমি আমার এই চাচাতো বোনকে এত ভালোবাসতাম। চাচাতো বোন হলো দিনদারি, পরহেজগারিনী। এই চাচাতো বোনকে প্রস্তাব দিছে যে আমি তোমার সাথে কি করতে চাই, আমার মনের চাহিদা পূরণ করতে চাই, খাহিশ পূরণ করতে চাই। চাচাতো বোন দিনদার মানুষ তো একটু শর্ত দিয়ে দিছে। শর্ত হইলে যদি তুমি আমাকে এত 1000 টাকা দিতে পারো, তাহলে আইনা যদি দিতে পারো, তাহলে আমি তোমাকে কি করব, তোমার মনের আশা পূরণ করে দেব। এবার এই লোকটা গরিব মানুষ, বোনের আশা পূরণ করার জন্য, নিজের আশা পূরণ করার জন্য এখন রিক্সা চালায়, এখন বাঙ্গারি ঢুকায়, বোতল ঢুকায়, যে এখানে যেই কাজ পায় সব কাজ কইরা
সে ওই চাস্তো বোনের যেই নির্ধারণ করে দিছো এতগুলা মাল নিয়ে আইসা চাস্তো বোনকে আইসা বলতেছেন, হে আমার বোন, প্রাণের বোন, কলিজার বোন, এই সেই বইলা টইলা বলছে, এই যে ধরো তোমার মাল, তোমাকে আমি দিয়া দিলাম, এই আমাকে এখন তুমি কি করো, তোমার বুক করার জন্য আমাকে অনুমতি দাও। যখন চাস্তো বোন তো ওয়াদা করছিল, ওয়াদা মাফিক, ঠিক আছে ভাই আমি ওয়াদা দিছিলাম, তুমি তোমার কাজ পুরা করো। যখন কিনা তারা কাজ পুরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এমন সময় সে আল্লাহর ভয় দেখাইছে, ভাইরে দেখাইছে, ও ভাই আমার প্রাণের ভাই, তুমি তোমার ওই রব্বে কারিমকে ভয় করো, যে আসমানের মালিক, জমিনের মালিক, তোমার মালিক, আমার মালিক, সমস্ত কিছুর মালিক যিনি মালিক, তোমাকে হাসরের দ্বারা খাইতে হবে। এই গুনার কাজ থেকে তুমি গুনার কাজ করো না, তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আমার মোহর খুলিও না, ভাই তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলছে তখন চাস্তো বোনের দুই পায়ের মাঝখান থেকে ভাই উঠা চলে গেছে, চলে যায় আল্লাহর কাছে তওবা করছে, ইয়া রব্বে কারীম আমি বুঝি নাই, পরওয়ারদিগারে আলম আমি বুঝি নাই, না বুঝিনি আমি একটা গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য কি করছিলাম, ইচ্ছা পোষণ করছিলাম, মাওলায়ে কারীম আমি তো গুনার কাজ থেকে কি বাঁচতে পারলাম, আমার বোনের জন্য আল্লাহ তুমি কি করো, আমাকে এই কাজটা যদি তোমার ভয় করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, পরওয়ারদিগারে আলম তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে পুরা ওই গুহার থেকে সরাইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন উসিলা দিয়ে যে আমাকে আপনাকে আল্লাহ পার করবে আমরা জানি না। এই যে আজকে বাইতুল আমান যা মসজিদের উদ্যোগে আয়োজিত, এটা একটা আমাদের উসিলা, কি উসিলা না? এই উসিলা করে হয়তো কাল হাসরের ময়দানে সারা জীবন গুনার কাজ কইরাইছি, গুনার কাজ কইরাইছি, এই মাহফিলের উসিলা কইরা, এই মসজিদের উসিলা কইরা, এই মসজিদে চাউল দিয়া, এই মসজিদে টাকা দিয়া, এই মসজিদে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আমি আগে পিছে থাইকা সহযোগিতা কইরা আমি কি করছি, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছি, এই উদ্দেশ্য করে আল্লাহ আমাকে মাফ করতে পারেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ এখানে কাল কি হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ এখানে কাল কি হবে আমার নিঃশ্বাসের ভরসা নাই। কালকেও আমি ওই কি করতে পারি, ওই স্কুল পাড়ার গোরস্থানে যাইয়া মুর্দা হিসেবে শুয়ে থাকতে পারি। এই জন্য অত্র এলাকার আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে করজোড়ে আবদার করি, আজকের রাত্রিটা একটা রাত্রি আল্লাহর কাছে যথেষ্ট। এই আসরের আগে হাদিস পড়ছে ছোট ছোট বাচ্চারা, আমাদের এই এলাকার বাচ্চারা হাদিস পড়ছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই আজকের আমলটাও যদি আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই মসজিদের উসিলা করে যেন আমরা আখিরাতে এখন যেমন একসাথে আছি, সবাই যেন আখিরাতে এই মসজিদ